বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকবে। এটি বস্তুর সেই ধর্ম যেই ধর্মের কারণে বস্তু তার নিজের অবস্থার পরিবর্তন করতে চায় না। জীবনটা কেমন যেন থমকে আছে। মাঝে মাঝে মনে হয় প্রতিদিন একই কাজ করতেছি, একই জায়গায় যাচ্ছি, একইভাবে খাচ্ছি, সব কিছু একই রকম মনে হচ্ছে। আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি, তবু কেমন যেন মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলেছি, কি যেন পাইনি। জীবনের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নেই। লক্ষ্যবিহীন জীবনে ছোট ছোট স্বপ্ন দেখি, স্বপ্নগুলো পূরণ হয় আবার হয়ও না। তবু জীবন তার থেমে নেই। মনে হয় যেন শুক্রবারগুলো খুব তাড়াতাড়ি চলে যায় জীবন থেকে। মনে হচ্ছে নিজেকে হারিয়ে ফেলেছি, হারানো আমাকেই আমি খুঁজে যাচ্ছি প্রতিনিয়ত। জানি না আমার কথাগুলো কেউ কখনো মন দিয়ে শুনবে কি না, বুঝবে কি না, বা বোঝার চেষ্টা করবে কি না। আমি কি যেন বলতে চাচ্ছি আমি নিজেও জানি না। প্রায় ওই কথা বলতে গিয়ে ভাষাহীন হয়ে যায় আমি। অনেক কিছু বলার থাকে, কিন্তু সেই কথাগুলো ভিতর থেকে প্রকাশ করতে পারি না। এই মাঠ ঘাট পথ প্রান্তর সব কিছুই আমার পরিচিত, তবু মাঝে মাঝে কেন জানি অপরিচিত মনে হয়। অজানা এক ভয় কাজ করে মনের ভিতর। সেই ভয় কিসের ভয়, সেই ভয়কেই খুঁজে বেড়াচ্ছি প্রতিনিয়ত। হিসাবের অঙ্কে আমি খুবই কাঁচা। সারা জীবন ভুল হিসাবই করে গেলাম, সঠিক সমাধান পেলাম না। মহান আল্লাহ তাআলার অনুগ্রহে আমি আবার আমাকে খুঁজে পেতে চাই। আমি বারবার ভুল করি, কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে পারি না। তাই হয়তো তোমাদের থেকে অনেক পিছিয়ে গেছি আমি। আর আপন মানুষগুলোর কথা কি বলবো আর, তারা শুধু স্বার্থের কারণে আমাকে ব্যবহার করতে চায়। স্বার্থ শেষ হয়ে গেলে আমি কি আর চিনে না। ঠিক যেমন কলা খেয়ে চোখলা ফেলে দেওয়ার মতো ছুঁড়ে ফেলে দেয় আমাকে দূরে। আমি কি কখনো অতিরিক্ত সহানুভূতি চেয়েছি তোমার কাছে? তবে কেন অনুগ্রহের মতো দেখো আমার দিকে? আমি আমার মতো করে বাঁচতে চাই, কারো অনুগ্রহের বা করুণার পাত্র হতে চাই না। মাঝে মাঝে বুঝতে পারি জীবনটা আমাদের কল্পনার চাইতে ছোট। কল্পনায় হয়তো অনেক কিছু কল্পনা করতে পারি, কিন্তু জীবনটা তার চেয়ে অনেক অনেক ছোট। হঠাৎ একদিন মৃত্যু এসে দাঁড়াবে সামনে, তখন আর কিচ্ছু করার সময় পাবো না। নিজেকে শুধরে নিতে চাই, চেষ্টা করছি কিন্তু পারছি না। কেন যে পারছি না তা নিজেও জানি না, তবু আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। মাঝে মাঝে খুব অনুভব করি ছোটবেলার সেই অপূর্ণ কল্পনার কথা। কমলা রঙের কাশফুল, লাল রঙের বক, নীল রঙের পানি। আরও অনুভব করি নদীর পাড়ে বসে থাকা। আরও অনুভব করি নৌকা বয়ে যাওয়া। আরও অনুভব করি একা একা ত্রিমোহনার কাছে বসে থাকা। আমার জীবনে শুভাকাঙ্ক্ষীর খুবই অভাব। আমি জেনে বুঝে কখনো কোনো